বাংলায় একটা প্রবাদ আছে না, যেমন বুনো ওল তেমন বাঘ হাতে তুল। তেমনি এই যে রাজনৈতিক পরিমণ্ডলে যেই সমস্ত বুনো ওলগুলো জন্ম নিছে 5ই আগস্টের পর থেকে, যেমন রাশেদ প্রধান, যেমন ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির, নাসির উদ্দিন পাটোয়ারি, তুষার, এই সমস্ত বুনো ওলদের জন্য রাশেদ খানের মতো বাঘ হাতে তুলের দরকার আছে। যদিও পার্সোনালি আমি এই ধরনের কাদা ছোড়াছড়ি ব্যক্তি আক্রমণের রাজনীতি পছন্দ করি না, কিন্তু একদম সহ্যের সীমানা পার করে ফেলছে এরা। 5ই আগস্টের পরে আমরা আশা করছিলাম যে একটা গুণগত পরিবর্তন আসবে রাজনীতির মাঠে, কিন্তু এই সমস্ত কিছু লোকজন তারা রাজনীতিটাকে আর সুস্থ বা ধারায় ফিরতে দেয় নাই। এইটা যে কত বড় অপরাধ করছে তারা, বা কত বড়, আমি তো এক প্রকার মনে করি এটা পাপের সমতুল্য। তো কথা হচ্ছে যে এরা থামতেই ছিল না, এখন থামতেছে। রাশেদ খানের মতো কিছু লোকজন যখন শুরু করছে উল্টা ঠেলা, তখন থামছে। তো কথা হচ্ছে যে আমরা চাইছিলাম না যে এরকম কিছু হোক। আজকে অনেকেই বলতেছে যে রাশেদ খান এইভাবে কথা বলে, এই সেই অমুক তমুক। কেন বলতেছে? রাশেদ খান যথেষ্ট মার্জিত একজন রাজনীতিবিদ, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে, এইভাবে কথা বলার জন্য। তাকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। চিন্তা করছেন? তো কথা হচ্ছে যে যাকে আপনি, একজন রাজনীতিবিদ যে 2018 সাল থেকে শুরু কইরা সমস্ত প্রকার আন্দোলন সংগ্রামে ছিল এবং অগ্রগামী অগ্রসৈনিক, তারে আপনারা কি এমন সাপের পাঁচ পা দেখলেন যে মেরে ফেলতে চান, তারে ঝুলাইয়া দিতে চান, তার এই করতে চান, সেই করতে চান, তার পরিবার নিয়ে গালাগালি করেন, তার রাজনৈতিক আদর্শ নিয়ে আপনারা নানা ধরনের নোংরামি করতেছেন। তো সে শুরু করছে। যদিও এইটা সত্য কথা, রাজনৈতিক পরিমণ্ডলকে যেমন কলুষিত করে, নোংরা পর্যায়ের দিকে ঠেলে দেয়, ঠিক তেমনি একজন রাজনীতিকের জন্য এটা খুবই ক্ষতিকর। আসলে যারা এই ধরনের রাজনীতি করে তাদের রাজনৈতিক ফিউচার বলতে কিছু থাকে না। সেটা হোক আপনার নাসির উদ্দিন পাটোয়ারি, হোক আপনার রাশেদ প্রধান, অথবা আপনার রাশেদ খান। সত্য কথা, রাশেদ খান হয়তোবা অনেক ত্যাগী একজন নেতা, অনেক সাহসী নেতা, কিন্তু তার ফিউচার হয়তোবা খুব একটা ভালো হবে না। কারণ আমি জানি যে এখন এটা দরকার ছিল, কিন্তু ব্যক্তি হিসেবে রাশেদ খানের রাজনৈতিক ক্যারিয়ারে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমি আশা করি যে সবারই শুভবুদ্ধির উদয় হবে এবং এই ধরনের রাজনীতি থেকে সরে আসবে। কারণ আমি জানি যে রাশেদ খান এটা ইচ্ছাকৃত করতেছে, আমি বুঝি। কারণ এই যে এতগুলা বুনোল, এদের জন্য বাঘাতে তুলের দরকার ছিল। রাশেদ খান সেই বাঘাতে তুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, এবং আমার মনে হয় এখন এটা বন্ধ করা দরকার।